আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর মেহেরবানিতে ভালো আছেন। আপনারা দেখছেন একটারপুর মিডিয়া, সঙ্গে আছি আমি HM আল আমিন সর্দার। আমার নিকট এক ভাই জানতে চেয়েছেন, হুজুর, পবিত্র মাহে রমজানে যদি কোনো ব্যক্তি জাকাত আদায় না করে তাহলে তার কি পরিমাণ গুনাহ হবে, এ প্রসঙ্গে আপনি একটু জানাবেন। ভাইয়ের অনুরোধে অনেক কষ্ট করে আমি এই ভিডিওটি দেখছি। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলের প্রতি আমার অনুরোধ রইল। হ্যাঁ, যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী এরকম ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করে রাখুন। আর দেরি নয়, শুরু করা যাক। যারা পবিত্র মাহে রমজানে জাকাত দেওয়ার মতো সক্ষমতা হওয়া সত্ত্বেও যারা জাকাত প্রদান করবেন না, তাদের প্রসঙ্গে পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون صدقت يا ربنا। পবিত্র কোরআনে সূরা তাওবার ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যারা অর্থ সম্পদ সঞ্চয় করবে, জমা করবে এবং সেটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে না, জাকাত আদায় করবে না, হে নবী, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন এবং কিয়ামতের দিন তার ওই সঞ্চয়কৃত অর্থকে আল্লাহ তাআলা একত্রিত করবেন। একত্রিত করে জাহান্নামের আগুনে উত্তপ্ত করে গরম করবেন এবং ওই জাকাত দাতাকে, যিনি জাকাত আদায় করার সক্ষমতা হওয়া সত্ত্বেও জাকাত দেননি, তার ওই অর্থ সম্পদকে জ্বলন্ত আগুনের ভিতরে জ্বালিয়ে তামা করে ওই ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে, কপালে, পিঠে, পেটে, শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করানো হবে। শুধু তাই নয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে আরও ইরশাদ করেছেন, যারা পবিত্র মাহে রমজানে অথবা অন্য সময়ে যারা জাকাত আদায় করবে না, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের ওই অর্থকে একটা সাপের রূপ দান করবেন এবং ওই সাপের চোখের উপর একটা বিন্দুর ন্যায় একটা ফুটা থাকবে এবং ওই সাপকে ওই ব্যক্তির গলায় পেঁচিয়ে দেওয়া হবে এবং ওই সাপ ওই ব্যক্তির চলে এবং শরীরের বিভিন্ন স্থানে দংশন করবে এবং বলতে থাকবে, আমি তোমার সেই সম্পদ, আমি তোমার সেই প্রিয় সম্পদ, যেই সম্পদ তুমি দুনিয়াতে সঞ্চয় করে রেখেছিলে, জমা করে রেখেছিলে, অথচ আল্লাহর রাস্তায় তুমি দান করেছিলে না অথবা জাকাত আদায় করেছিলে না। এইভাবে ওই সাপ তাকে ধ্বংসন করতে থাকবে এবং বলতে থাকবে। প্রিয় হাজরিন, প্রিয় দর্শক, আমরা যারা সাহেবে নেশাওয়ালা, আমরা যারা বিত্তশালী, আমরা যারা জাকাত আদায় করার মতো সক্ষমতা রাখি, ইনশাআল্লাহ এই শাস্তি থেকে বিরত থাকার জন্য আমরা সকলে জাকাত আদায় করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।